তোমরা কি নবোদয় বিদ্যালয়ের প্রিপারেশন করছো কিংবা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ? তাহলে তোমরা একদম সঠিক ভিডিওতে চলে এসেছো। এই ভিডিওতে আজকে আমরা আমার স্ট্র্যাটেজিতে বিভিন্ন ইন্টারেস্টিং ওয়েতে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা রিজনিং টপিকটাকে মাস্টারি করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল নবোদয় স্টাডিজ। আমি শুভদীপ কাপুরিয়া, নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। শুধু এই নয়, আমি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েওছি এবং অনেক এক্সাম আমি ক্র্যাকও করেছি। তাই আজকে আমি আমার স্ট্র্যাটেজি, আমি যেভাবে এক্সামগুলো দিয়ে ক্র্যাক করেছি সেই স্ট্র্যাটেজিতে আমি তোমাদেরকে মেন্টাল অ্যাবিলিটি টপিকটি ভালো করে থরলি প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করাবো এবং তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকে আমি 2022 সালের প্রিভিয়াস ইয়ারের নবোদয়ের এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনের দুটি পার্ট আমি আগের ভিডিওতে করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি 3 নম্বর পার্ট, মানে 4টে টপিক যেটা পড়ে রয়েছে সেই 4টে টপিক কিন্তু ভালোভাবে সলভ করব। তোমরা ভিডিওটির শেষ পর্যন্ত থাকবে এবং অতি অবশ্যই ফোকাসের সঙ্গে আমাকে ফলো করবে। যারা আগের ভিডিওটির দুটো পার্ট দেখে আসোনি তারা এই ভিডিওটি দেখার আগে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক দুটি ফলো করে তোমরা ভিডিও দুটি ভালো করে দেখে সলভ করবে কোশ্চেনগুলো এবং তারপরে এই ভিডিওটি দেখবে। তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটি কনসেপ্ট একদম ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে চলো আজকের যে 4টি টপিক পড়ে রয়েছে সেই 4টি টপিক আমরা সলভ করে নিই, কোশ্চেনগুলো দেখি কেমন আছে। দেখো আজকে 7 নম্বর টপিক, 7, 8, 9, 10 এই 4টে টপিক আমাদের পড়েছিল 2022 সালের যে কোশ্চেনগুলো ছিল। ঠিক আছে, এখানে দেখো দর্পণে প্রতিবিম্ব মানে মিরার ইমেজিং। মিরার ইমেজিংয়ের কনসেপ্ট আমি অনেকবার বহুবার আগের ভিডিওগুলোতে বুঝিয়ে দিয়েছি। কিছুই না, এটা খুবই সিম্পল। আয়নাতে আমাদের যেমন দেখতে অপোজিট লাগে, ভিন্ন লাগে, যেটা ডান হাত বাঁ হাত হয়ে যায়, বাঁ হাত ডান হাত, এই কনসেপ্টটা আমি দিয়ে থাকি। সেম টু সেম ভাবে তোমাদের এখানে কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকবে। দেখো কোয়েশ্চেন ফিগার, এখানে একটা ফিগার দেওয়া রয়েছে, এখানে আয়না দেওয়া রয়েছে, XY আয়না। এদিকে দাগ মানে অপোজিটে যে ইমেজটা রয়েছে, যে চিত্রটি, সেই চিত্রটি ডান দিকে গেলে কেমন দেখতে হবে সেইটাই কিন্তু বলতে বলা হয়েছে। এটা আয়না হিসাবে মনে করবে। তাহলে আমরা কি করব, এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমি একটা শর্ট ট্রিক্স যেটা বলি, ফার্স্টে না এই বক্সটাকে ডিভাইড করে নেবে, একটা লাইন টেনে নেবে তোমরা এক্সাম হলে এবং ডিভাইড করে নেবে। এবং দেখো আমি বলেছিলাম না ডান হাত আয়নায় দেখতে বাঁ হাত লাগে, তার মানে এই দিকে ডান দিকের যে এই বক্সটুকু রয়েছে, এই ভাগটুকু রয়েছে, তাহলে এটা কিন্তু যখন এই পাশে বক্সে যাবে, আমি এখানে এঁকে দেখাচ্ছি, এখানের বক্সে যখন যাবে তখন কিন্তু এই ডান দিকের অংশটি বাদিকে বসবে। তাহলে বাদিকে বসিয়ে দিই, এখানে দুটো বৃত্ত আছে, তাহলে ওই উপরেও দুটো বৃত্ত থাকবে এবং মাঝখানে একটা অর্ধবৃত্ত দেখতে পাচ্ছ, তাহলে অর্ধবৃত্ত এঁকে নাও। এবার তারপরে দেখো ছোট ছোট দুটো আরও অর্ধবৃত্ত আছে, তাহলে এঁকে নাও। তাহলে এইবারে বাদিকের আমরা পোর্শনটা এখানে ম্যাচ করতে পারি এক্সাম হলে। এরকমভাবে যদি ম্যাচ করি, দেখো এখানে কিন্তু দুটো বৃত্ত নেই, তাই এ ক্যান্সেল আউট। সবসময় এলিমিনেশন মেথড যেটা, সেটা তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং অপশানগুলোকে এলিমিনেট করে দেবে, যেটা পড়ে থাকবে সেটাই তোমাদের রাইট অ্যান্সার। এরকমভাবে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের সঠিক অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পারি। তাহলে ঠিক এইভাবেই দেখো এই পাশেও কিন্তু বাদিকে একটা বৃত্ত আছে, তাহলে সি আবার এলিমিনেট হয়ে যাবে। এবং ডিতেও দেখো দাদা, এই দিকে যদি ভাগ করি এবং এখানে দেখো একটা বৃত্ত, তার মানে ডিও ক্যান্সেল আউট। তাহলে পরে কি থাকছে দেখো ভালো করে, এ ক্যান্সেল আউট, সি ডি চলে গেল, বি আমাদের রাইট অ্যান্সার। আমরা কিন্তু বাকিগুলো দেখে টাইম ওয়েস্ট করবো না অন্য বাচ্চাদের মতো। কেন? কারণ আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি যে আমি যে স্ট্র্যাটেজি নিয়ে সলভ করেছি এক্সামে কোশ্চেনগুলো, সেইভাবে তোমরা যদি আগাও তোমরা কিন্তু অনেক সময় বাঁচাতে পারবে। এবং সেই সময়গুলো কিন্তু আমি বারবার বলে দিয়েছি, ম্যাথস এবং ইংলিশে তোমাদের নাম্বার বুস্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে এবং সেটাই তোমাদের ওভারঅল সিলেকশন এনে দেবে। শুধু রিজনিং ভালো করলে হবে না, ম্যাথস টিচার আছে তোমাদের খুবই ভালো পড়ান, ইংলিশ টিচারও আছেন, তাদের কাছ থেকে পড়বে এবং এই সময়গুলো আমি যেখানে সময়গুলো সেভ করিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে কিন্তু তোমরা ম্যাথস অ্যান্ড ইংলিশে বারবার আমি বলছি অ্যাপ্লাই করবে এবং নাম্বার বাড়বে তোমাদের। বোঝা গেল? কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে বুঝিয়ে বলে দেবে, আমি তোমাদের ডাউট কিন্তু 1 by 1 সলভ করবো। এবার দেখে নিই, এখানে দেখো 7 আর একটা অ্যারো আর বৃত্ত দেখতে পাচ্ছি, সেমভাবে আয়না দেওয়া রয়েছে। এবার আয়নার অপোজিটে গেলে এই চিত্রটি কেমন দেখতে লাগবে, এ বি সি ডি। তোমরা একবার করো তো, দেখো পারো নাকি। ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়। এখানে দেখো আবার ভাগ করে নেবো, ভাগ করে যদি দেখি ডান দিকের জিনিসটুকু বাদিকে যাবে, এখানে একটা বক্স এঁকে নিলাম, ধরে নাও এখান দিয়ে দাগ দিলাম, তাহলে বাদিকে যাবে। বাদিকে গেলে এই অ্যারোটা কিন্তু এদিকে আসবে। ঠিক আছে, এবার দেখে নিই, ভাগ করি। অ্যারো আছে, নেই, এ ক্যান্সেল আউট। অ্যারো আছে, ইয়েস এটা হতে পারে। অ্যারো আছে এখানে, নেই, ক্যান্সেল আউট। এখানে কি অ্যারো আছে? নেই, ক্যান্সেল আউট। দেখো আবার দেখা লাগবে,
ইজিলি আমরা অপশান বি বলেছিলাম, অ্যারো আছে এখানে, তাই অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কেন? কারণ এ সি ডি কিন্তু আগেই বাদ হয়ে গেছে, বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেনে আমরা পৌঁছাবো। নেক্সট কোশ্চেন দেখো, এ ভি পি কিছু অ্যালফাবেট দেওয়া রয়েছে। এইবারে আবার আমরা ডিভাইড করে নেবো। ডিভাইড করে দেখো ডান দিকের পার্টটা বাদিকে চলে যাবে। বাদিকের বক্সে হুবহু যদি পি দেখতে লাগে, আমি কি বলেছিলাম, আয়না সবসময় অপোজিটটা দেখায়, তাই না? অপোজিট, তার মানে এখানে পি সমান সমান দেখতে লাগছে, তাহলে এ ক্যান্সেল আউট। এখানে কি পি সমান সমান দেখতে লাগছে? নেই, তার মানে এটা হতে পারে পিটা কিন্তু ঘুরে গেছে। দেখো এখানেও তাই, এখানেও তাই, এবং এখানেও তাই। তাহলে আমরা পি পেয়ে গেলাম। এবার ভি এর ভিটাকে পুরোপুরি দেখে নিই। ভিটাকে পুরোপুরি দেখে নিই। ভি যদি এই পাশে আসে তাহলে কিন্তু ভি এক্স্যাক্টলি এরকমই দেখতে লাগবে। তাহলে ভি আমরা কি এখানে দেখতে পাচ্ছি? ইয়েস দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। এখানে দেখো অপোজিট হয়ে গেছে, ডি ক্যান্সেল আউট। তাহলে এবার লাস্ট যেটা পড়েছিল এ, এও আমরা কিন্তু বরাবরই এরকম দেখতে পারবো। তাহলে এ দেখো বি অপশানে হুবহু আছে, কিন্তু এখানে দেখো এটা কিন্তু অপোজিট, তাই সিও ক্যান্সেল আউট হয়ে যাবে। রাইট অ্যান্সার আমাদের যেটা পড়ে থাকলো অপশান নাম্বার বি। বোঝা গেল? আশা করছি কোনো ডাউট নেই যেভাবে বোঝালাম। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। আমি সব কোশ্চেন করে দেবো না, ভিডিওটি পজ করে নাও এবং 28 এই যে দাগ নাম্বার সমেত তোমরা যে রাইট অ্যান্সারটা যেটা পেয়েছো সলভ করে, সেটা কমেন্ট বক্সে দাগ নাম্বার সমেত কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। আমি সেগুলো চেক করব এবং তোমাদেরকে গাইড করে দেবো আরও বেটারভাবে মার্কস আনার জন্য। নেক্সট টপিকে আমরা পৌঁছে যাব। নেক্সট টপিক দেখো, 8 নাম্বার টপিক যেটা তোমাদের বলছে ভাঁজ করা প্যাটার্ন, মানে কাগজ ভাঁজ করা কাগজ বা পাঞ্চহোল প্যাটার্ন। এখানে তোমাদের খুবই সিম্পল আছে। কোয়েশ্চেন ফিগারে একটা তোমরা ডিজাইন দেখতে পারবে, কাগজ দেওয়া রয়েছে, কাগজগুলোকে ভাঁজ করে একটা ডিজাইন করা আছে। দেখো ভালো করে, এখানে লাইন দেওয়া মানে এবং অ্যারো দেওয়া মানে, পুরনো যারা বাচ্চারা আছে আমার ক্লাস রেগুলারলি তোমরা দেখো তারা জানো, তাও আমি বলে দিচ্ছি একবার। এখানে লাইন মানে এরকমভাবে ভাঁজ করা হয়েছে এবং অ্যারো উপরে মানে অ্যারোর ডাইরেকশনেই ভাঁজটা করা হয়েছে, ঠিক আছে? দেন আবার লাইন মানে লাইনের এখান থেকে ভাঁজ করা হয়েছে, অ্যারো এদিকে নিচের দিকে, তার মানে অ্যারো দিকেই কিন্তু নিচের দিকে ভাঁজ করা হয়েছে। দেন দেখো একটা ট্রায়াঙ্গেল কাট আউট করা হয়েছে, ঠিক আছে? এবার এটা নিয়ম হচ্ছে তোমরা অপোজিটে যাবে, যেভাবে ভাঁজ করা হয়েছিল সেইভাবেই ঠিক আমরা পেপারটাকে খুলবো। সেভাবে পেপার খোলো, পেপার খুললে দেখতে পারবে এখানে এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। আবার যদি পুরো পেপারটাকে, যেহেতু উপরের দিকে ভাঁজ করা হয়েছিল, নিচের দিকে যদি নামাও তাহলে দেখবে এরকমভাবে দুটো ট্রায়াঙ্গেল তোমরা পেয়ে যাবে, আর পেপারটা কিন্তু আবার পুরো খুলে যাবে যেভাবে আগে ছিল, ঠিক আছে? তাহলে এরকম টাইপের ডিজাইন কোথায় দেখতে পাচ্ছি ভালো করে দেখো, সি ডিজাইন, সি অপশানটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এরকম এক্সাম হলে এটার একদম নির্দিষ্টভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম, তোমরা পেপারে, তোমাদের কোশ্চেন পেপারে তোমরা পেন্সিল কিংবা পেন নিয়ে এঁকে নেবে, এরকমভাবে এঁকে নেবে। এঁকে নিলে তোমরা অ্যান্সারে তোমাদের কিন্তু এত কনফিউশনই হবে না। এই কোশ্চেনগুলো তোমরা একদম ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে 100%। তোমাদের এ বি অ্যান্ড ডি এখানে যেভাবে আমি দেখলাম ক্যান্সেল আউট হয়ে যাবে এবং সি কিন্তু কারেক্ট অ্যান্সার হিসাবে দাঁড়াবে। বোঝা গেল? এখানে তোমাদের কোনো এলিমিনেশনের দরকার নেই, খুব ইজিলি মানে কোশ্চেন পেপারে তোমরা এঁকে নেবে। 30 দাগ দেখো কি বলছে, ভাঁজ করা এখান থেকে ওপরের দিকে অ্যারো মানে ওপরের দিকে ভাঁজ করা হয়েছে, দেন এখানে লাইনটা না ভাঁজ করা হয়েছে এখান থেকে, দেন অ্যারো এদিকে মানে বাদিকে নিয়ে কাগজটাকে ভাঁজ করা হয়েছে। দেন দেখো আবার কিন্তু একটা দাগ টানা এবং অ্যারো ওপরের দিকে মানে আবার ভাঁজ করা হয়েছে। তাহলে একবার দুবার তিনবার ভাঁজ করা হলো, তাহলে তিনবার আমরা কিন্তু পেপারটাকে খুলবো, এটা মাথায় রাখবে। এখানে দেখো একটা কাট করা হয়েছে, ঠিক আছে? এবার কাট করা হয়েছে তার মানে আমি যদি আবার নিচের দিকে নামাই তাহলে কেমন আসবে দেখে নিই, কেমন আসবে ভালো করে দেখো। এরকম তোমরা এক্সামে কিন্তু এঁকে নেবে, এরকম এসছে একটা পাতার মতো একটা চিত্র, এখানেও একটা, এখানে একটা। এইবারে যেহেতু ডান দিকে তোমরা এটা বাদিকে তোমরা ভাঁজ করেছিলে, ডান দিকে খুলে দেবে পেপারটাকে, ডান দিকে খুলে দিই, খুলে দিলে দেখবে সেম টু সেম এরকম একটা প্রতিবিম্ব এখানে পাতার মতো তৈরি হবে। দেন যেহেতু ওপরের দিকে ভাঁজ করেছিলাম নিচের দিকে নেবো, আবার নিচের দিকে নিলে দেখি পেপারটা এরকম খুলে যাবে এবং দেন কেমন টাইপের তৈরি হবে, এরকম একটা, এরকম, এরকম একটা, মানে আয়নায় যেমন হয় আর কি, ঠিক আছে? অপোজিটভাবে ম্যাচ করে যাবে। এবার দেখো এখানে এ ক্যান্সেল আউট, বি ক্যান্সেল আউট, দেখে বোঝা যাচ্ছে। সিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডি হবে না, দেখেই বোঝা যাচ্ছে। আর কোনো এক্সপ্লেনেশন আশা করছি তোমাদের দরকার নেই, তোমরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, আমার কাছ থেকে পড়ছো, রেগুলার বেসিসে প্র্যাকটিসও করছো, আর প্র্যাকটিস করতেও হবে, না করলে কিন্তু যা কম্পিটিশন আছে তোমরা কিন্তু সিলেকশন নিয়ে দাঁড়াতে পারবে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। 31 দাগের কোশ্চেন কি বলছে, আগেন ওপরের দিকে ভাঁজ করা হয়েছে, অ্যারো দেখো ওপরের দিকে, দেন বাদিকে ভাঁজ করা হয়েছে, দেন আবার ওপরের দিকে কোনাকুনিভাবে ভাঁজ করা হয়েছে, দেন কাটিংটা দেখো এরকম একটা বক্সের মতো ডিজাইন কিন্তু প্যাটার্ন কাটিং হয়েছে। এবার যদি নিচের দিকে আমি নামাই
তাহলে সেম টু সেমভাবে এখানে আর একটা আসবে। তো বক্স আমরা পেয়ে গেলাম। এবার বাদিকে যেহেতু ছিল তাহলে ডান দিকে পেপারটা খুলে দেবো, ডান দিকে দিই, খুলে দেওয়ার পরে দেখবে এরকম টাইপের একটা ডায়াগোনাল কিন্তু রেক্ট্যাঙ্গেল আমরা এখানে দেখতে পারবো। এইবারে যেহেতু ওপর দিকে নিয়েছিলাম পেপারটাকে, ওপর দিকে ভাঁজ করেছিলাম শুরুতে, তাহলে নিচের দিকে আবার খুলতে হবে দাদা। হ্যাঁ খুললাম, খুলে দেখি কি হচ্ছে। তাহলে দেখো নিচের দিকে আমরা যখন দেখব এরকম টাইপের দেখবে মিরারিং হবে, এই ইমেজটা কিন্তু এই বক্সগুলো মিরারিং হবে এরকমভাবে, দেখেছো? এইখানে একটা আসবে এবং এখানেও কিন্তু একটা এরকমভাবে আসবে। এগুলো বক্সটা হুবহু হয়নি আমি যেভাবে এঁকেছি, বাট সবকটা কিন্তু সমান থাকবে, সমান সমান বাহুর হবে। তাহলে এখানে দেখে নাও, এখানে দেখো ওরিয়েন্টেশনটা আলাদা আলাদা আছে, কিন্তু কোনাকুনি আছে, এরকম কোনাকুনি আছে। আমাদের কোনাকুনি কিন্তু দরকার নেই, এখানেও দেখো কোনাকুনি আছে প্যারালাল, তাই এ বি ক্যান্সেল আউট। তাহলে সি দেখো এক্স্যাক্টলি মিলছে, এটা এদিকে, এটাও এদিকে, এটা এদিকে এবং এটা এদিকে, একটা বক্স আকার নিচ্ছে, তাই নয় গিয়ে দেখো, ভালো করে দেখো, একটা বক্স আকার নিচ্ছে, বোঝা গেল? আর ডি তো সম্পূর্ণ আলাদা, তাই ডি ক্যান্সেল আউট হয়ে গিয়ে সি হয়ে যাবে আমাদের রাইট অপশান, অ্যান্সার হিসাবে আমরা মার্ক করে আসবো, ঠিক আছে? এবং 32 দাগের যেটা বলেছিলাম সব কোশ্চেন আমি করবো না, পজ করে নাও ভিডিওটি, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, ইজি আছে প্রচণ্ড, ভালো করে লক্ষ্য করে দেখে করবে, আই থিঙ্ক কোনো কনফিউশন তোমাদের থাকবে না। আর অ্যান্সার কিন্তু দাগ নাম্বার সমেত অবশ্যই জানাবে, আমি চেক করি কিন্তু তোমাদের কোশ্চেনগুলো যেগুলো আমি দিই সেগুলো কিন্তু চেক করি। এবার দেখো 9 নম্বরে কি বলছে, যে টপিকটা আছে স্থানিক ভিজুয়ালাইজেশন কিংবা স্পেস ভিজুয়ালাইজেশন। এখানে তোমাদের কোশ্চেনে কেমন টাইপের কোশ্চেন থাকে সেটা আমরা বুঝে নিই। কোশ্চেনে দেখো অনেকগুলো টুকরো দেওয়া রয়েছে, যেমন 1 2 3 4 5, এই 5 রকমের টুকরো দেওয়া রয়েছে। কি বলছে, কি চাইছে কোশ্চেন, মানে এক্সামিনার কি চাইছে, অ্যান্সার ফিগারে কোন চিত্রটিতে, এই 4টে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই চারটে চিত্রটিতে, মানে চিত্রগুলোর মধ্যে কোন চিত্রটিতে তোমাদের এই টুকরোগুলো হুবহু তোমরা দেখতে পাবে। একটা ডিজাইন নিয়ে ঠিকই তৈরি হয়ে আছে, কিন্তু কোন চিত্রটি হুবহু এই যে তোমাদের 1 2 3 4 5 যে টুকরোটি, এই টুকরোটি আছে, এইটা তোমাদের অ্যান্সার হিসাবে মার্ক করতে হবে। তাহলে দেখে নিই, প্রথমেরটাই লাগছে আমার, দেখে মনে হচ্ছে প্রথমেরটাই, তা একবার দেখে নিই ভালো করে। এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল রয়েছে মাঝখানে দেখতে পাচ্ছি, এখানে সমবাহুর দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, এখানেও সমবাহুর দুটো ট্রায়াঙ্গেল, এইখানের যে এই 3টে বাহুর যেটা দেখতে পাচ্ছি কোন, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই যে উপরের পোর্শনটা এটা জুড়ে দিলে কিন্তু ফিগার আমাদের কমপ্লিট। আর আমাদের বি সি ডিতে যাওয়ারই দরকার নেই, সবই পাশাপাশি দেখতে পাচ্ছিলাম, তাই অ্যান্সার মার্ক করে দিলাম। আর কোনো কনফিউশন নেই আশা করছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেনে দেখো 3টে 1 2 3 3টে টুকরো দেওয়া রয়েছে। এবার এই 3টে টুকরো ভালো করে দেখলে বুঝতে পারবে এই টুকরোটি কিন্তু স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার খুঁজবো ফার্স্টে। স্কোয়ার দেখতে পাচ্ছি না, স্কোয়ারে তো 4টে বাহু সমান সমান হয়, তাই না? 4টে বাহু সমান সমান প্রত্যেকটার, কিন্তু এখানে দেখো দুটো বাহু সমান এখানে, এবং এই দুটো বাহু সমান, সো এটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এটা ক্যান্সেল আউট। তাহলে বিতে দেখি, বিতে ভালো করে আমরা যদি দেখি, বিতে কিন্তু স্কোয়ার দেখতে পাচ্ছি, দেখো 4টে বাহু সমান, দেখতে পাচ্ছ? তাহলে একবার কোশ্চেনটাকে আরও ভালো করে দেখব। এই যে দুটো আমরা পি শেপের দুটো দেখতে পাচ্ছি, পি আর এল, এটাকেও যদি উল্টো করে দাও, উল্টো করে যদি আমরা দুটো জয়েন করে দিই, তাহলে দেখবে এই বি অপশানটা কিন্তু অ্যান্সার হয়ে দাঁড়াবে। আর এখানে দেখো টি এর মতো রয়েছে শেপটা, টি এর মতো শেপ এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে ক্যান্সেল আউট। এখানেও দেখো এইটা কিন্তু রেক্ট্যাঙ্গেল, তাই ডিও ক্যান্সেল আউট, রাইট অ্যান্সার যেটা আমরা বি পেয়ে গেলাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখব। 1 2 3 4, এই 4টে তোমাদের টুকরো দেওয়া রয়েছে, 4টে টুকরো কোথায় রয়েছে, তাই তো? এবার দেখো আবার এগেন দেখবে এরকম স্কোয়ার দেখতে পাচ্ছি, 4টে বাহু সমান, এখানে কি স্কোয়ার দেখতে পাচ্ছি না, এটা রেক্ট্যাঙ্গেল, এই ক্যান্সেল আউট। এখানে স্কোয়ার দাদা দেখতে পাচ্ছি, দেখলে মানে চোখ দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে, একদম লক্ষ্য করে দেখলেই ফার্স্টে এটা উঠে আসছে যে এই 4টের চিত্রের মধ্যে কিন্তু এই একটাই স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে আর যাওয়া লাগবে, দেখো ভালো করে তাও দেখিয়ে দিচ্ছি, এটা রেক্ট্যাঙ্গেল, এটাও রেক্ট্যাঙ্গেল, তাই সি আর ডি ক্যান্সেল আউট। পড়ে কি থাকলো অপশান বি, আমরা আর অন্য কিছু মেলাবোই না, সময় নষ্ট করবো না, ডাইরেক্ট অ্যান্সার মার্ক করে নাম্বার নিয়ে বাড়ি চলে আসবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। এটাও আগেন তোমাদের হোমওয়ার্ক, ভিডিওটি পজ করে নাও, কোশ্চেনটি ভালো করে দেখো, লক্ষ্য করে, অন্য কিছু ভাববে না, এবং দাগ নাম্বার সমেত অ্যান্সারে জানাতে ভুলবে না, ঠিক আছে? লাস্ট যে তোমাদের যেটা টপিক, লুকানো চিত্র কিংবা এমবেডেড ফিগার, এটা খুব মজাদার টপিক, ঠিক আছে? কেন? কারণ এখানে কোশ্চেন ফিগারে তোমাদের একটা ডিজাইন দেওয়া থাকে, সেই ডিজাইনটাই বলে যে অ্যান্সার ফিগারে 1 2 3 4 ABCD এই 4টে অপশানের মধ্যে কোথায় এটা লুকিয়ে আছে এই চিত্রটি, মানে লুকোচুরি খেলা হচ্ছে সোজা হিসাব।
তো লুকোচুরি যদি খেলো, আমরাও ধরতে পারি, আমরাও ছোটোবেলায় লুকোচুরি খেলে এসেছি। যদি আমি দেখি এটা কি চোখ ভালো করে দেখলে বোঝা যাচ্ছে না যে এটাই ফিগার? তুমি যতই এখানে আর একটা দাগ দিয়ে আমাদের কনফিউজ করো, আর একটা বক্স দিয়ে, কিন্তু সব তো এর মতো রয়েছে। তাহলে দেখো উত্তর আমরা পেয়েই যাচ্ছি এখানে। ভালো করে দেখো, কোয়েশ্চেন ফিগারে এটাই দেওয়া ছিল, এই বক্সটাই কিন্তু হুবহু এখানে দেওয়া রয়েছে এ। তাই অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবং বি সি ডি কেন হবে না? বি সিতে দেখো এটা স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এখানে কোথাও স্কোয়ার দেখতে পাচ্ছি? একদমই পাচ্ছি না। এই জায়গাটা যদি মিলিয়েও দিই, তাও দেখবে এই দুটো বাহু সমান এবং এই দুটো বাহু সমান, চারটে বাহু কিন্তু সমান নয়। তাই বি সি ডি একসাথে হয়ে যাবে এলিমিনেটেড। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো একবার। 38 দাগের কোশ্চেন দেখো কি বলছে, এই ডিজাইনটা কোথায় লুকিয়ে আছে? প্রথম কথা, এইখানে তো আমি দেখতেই পাচ্ছি না, কারণ মাঝখানে কোনো দাগ নেই। দেখেছো ভালো করে? মাঝখানে কিন্তু এখানে দাগ আছে, এই ডিজাইনটা কিন্তু তাই এলিমিনেট হয়ে যাবে। এখানে দেখো এই কর্নারিংটা রয়েছে, বাট এখানে তো এরকম টাইপের একটা ডিজাইন রয়েছে, ঠিক আছে, 90 ডিগ্রি, তাই বি ক্যান্সেল আউট হয়ে যাবে। সিতে দেখবো, সিতে আগেন এখানে কোনো দাগ নেই মাঝখানে, দেখেছো? সিতে দাগ নেই, তাই সিও ক্যান্সেল আউট হয়ে যাবে। পরে কি থাকলো? অপশান ডি। ডি কিন্তু এক্স্যাক্টলি মিলবে, এই পর্যন্ত যে দাগটা রয়েছে হাফ, ওখানে সমান সমান তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা তোমাদের হচ্ছে HW থাকবে হোমওয়ার্ক, এটাকে করবে, ঠিক আছে, ভালো করে। ইন্টারেস্টিং ফিগার আছে, আশা করছি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে 40 দাগের, দেখো এল, অনেক ইজি, এল রয়েছে, এই এলটাই তোমাদের খুঁজে বের করতে হবে। এখানে কি কোথাও এল দেখতে পাচ্ছি? উল্টো এল দেখতে পাচ্ছি, দেখো মিরার ইমেজিংয়ে যেমন এল দেখতে লাগে সেরকম। এ ক্যান্সেল আউট, বিটাকে ছেড়ে দিচ্ছি আমি খানিকক্ষণের জন্য। এখানে এল দেখতে পাচ্ছি, কিন্তু এলের নিচের দিকটা দেখো অনেক ছোট, অনেক ছোট, কিন্তু এখানে প্রায় অনেকটা বড়, ঠিক আছে, এতটা বড় লাইন, তাই সি ক্যান্সেল আউট। ডিতে দেখো, ডিতে দাগ নেমেছে, বাট এদিকে উপরের দিকে চলে গেছে, তাই এল কিন্তু ডিতেও আমি খুঁজে পাচ্ছি না কোথাও। তাহলে এ চলে গেল, সি চলে গেল, ডিও আউট হয়ে গেল, বি পড়ে থাকলো আমাদের রাইট অ্যান্সার। আমরা আর বেশি মিলিয়ে সময় নষ্ট করব না, ঠিক আছে। এইভাবে যদি তোমরা সলভ করো কোয়েশ্চেনগুলো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা 40-এ 40টা কোয়েশ্চেন কিন্তু রাইট করে আসবে। এবং 50-তে 50 তোমাদের যে মার্কস থাকে সেটা নিয়ে ম্যাথস এবং ইংলিশে যদি আরেকটু ভালো করে পারফর্ম করতে পারো, সিলেকশন নেওয়া থেকে তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। বোঝা গেল? তাহলে চলো আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করছি। আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের নিজেদের চ্যানেল নবোদয় স্টাডিজকে।